চায়না সফরে যাচ্ছেন মোহাম্মদ ইউনূস, সে যেতেই পারেন, একজন রাষ্ট্রনেতা, সে অন্য রাষ্ট্রনেতার সাথে দেখা করবেন। কিন্তু আমার বক্তব্য হলো মোহাম্মদ ইউনূসের এই চীন সফরে যাওয়ার কত টাকা বাজেট আজ রিপাবলিক বাংলায় আপনারা জানতে পারবেন। বাংলাদেশের মানুষ তো জানতেই পারবে, ভারতের মানুষও জানতে পারবে। দেখুন मोहम्मद यूनुस এই মুহূর্তে যাচ্ছে। ये प्रोफेसर मोहम्मद यूनुस है, ये मोदी चाय वाला नहीं है, ये नोबेल प्राइज विनर है, ये वर्ल्ड लीडर है। इसलिए चाइना ने इसको वार्म वेलकम किया, शानदार तारीखी हिस्टोरिकल इस्तकबाल किया। मोदी का क्यों नहीं करता कोई इस तरह से रेड कारपेट इस्तकबाल, वार्म वेलकम क्यों नहीं करता, कोई चार्टर्ड प्लेन क्यों नहीं भेजता? क्या चाइना ने कभी चार्टर्ड प्लेन स्पेशल कभी भेजा? हालांकि बांग्लादेश ने नहीं कहा, खुद चाइना ने भेजा। और इसकी ऑनर के लिए, इसकी रिस्पेक्ट के लिए, क्योंकि प्रोफेसर मोहम्मद यूनुस नोबेल इनाम याफ्ता हैं, वो वॉचर ऑफ गुजरात नहीं है, वो खून चूसने वाला मोदी नहीं है, वो चाय वाला मोदी नहीं है। মোহাম্মদ ইউনুস নিজেকে আম আদমি বা সাধারণ মানুষের প্রতিনিধি মনে করেন, কিন্তু মোহাম্মদ আম আদমি যে পরিমাণ নিরাপত্তা, যে পরিমাণ টাকা, যে পরিমাণ টাকার পেছনে টাকা এবং তার পেছনে টাকা খরচ করছেন নিজের পেছনে, সে ভয়ঙ্কর। চায়না সফরে যাচ্ছেন মোহাম্মদ ইউনুস, সে যেতেই পারেন, একজন রাষ্ট্রনেতা, সে অন্য রাষ্ট্রনেতার সাথে দেখা করবেন। কিন্তু আমার বক্তব্য হলো মোহাম্মদ ইউনুসের এই চীন সফরে যাওয়ার কত টাকা বাজেট আজ রিপাবলিক বাংলায় আপনারা জানতে পারবেন। বাংলাদেশের মানুষ তো জানতেই পারবে, ভারতের মানুষও জানতে পারবে। দেখুন মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে যাচ্ছেন এবং তার পাশাপাশি যারা গদ্দার, সেই গদ্দারদের আমি এক এক করে নাম বলছি এবং তারপর আপনারা দেখবেন যে চীন সফরে যেতে খরচটা কত টাকা হয়েছে। দেখুন মোহাম্মদ ইউনুস বিপুল টাকা খরচা করেছেন, বিমান ভাড়া 10 লক্ষ টাকা, একদম ফার্স্ট ক্লাস বিমানে যারা যাচ্ছেন। বাংলাদেশের মানুষ জানেও না নিরাপত্তা খাতে খরচ প্রতি মাসে 60 কোটি টাকা। ভাবতে পারছেন এই 60 কোটি টাকায় চাল, ডাল, তেল, নুন, কত কিছু বাংলাদেশের সাধারণ মানুষের জন্য হতে পারত। কোটি কোটি টাকা লুটে পুটে নেওয়ার জন্য মোহাম্মদ ইউনুসকে যেন পাঠানো হয়েছে। বিশাখা দেখো ময়ূর, তুমি যে কথাগুলো বলছিলে এবং যে ডেটাবেসটা আমাদের দর্শকদের জন্য তুলে ধরলে, সেখান থেকে আমরা একটা বিষয় দেখতে পেলাম যে কতখানি বিলাসবহুলভাবে একজন রাষ্ট্রনায়ক, অন্তর্বর্তী সরকারের একজন মুখ্য উপদেষ্টা, তিনি কিভাবে এবং কত টাকা খরচ করে ব্যয়বহুলভাবে তিনি চীনে যাচ্ছেন একটা সফরের জন্য। এবং যে দেশটায় এই মুহূর্তে তিনি সরকার চালাচ্ছেন সেই দেশের মানুষ কিভাবে রয়েছেন। তার আগে একবার আপনাদের দেখাবো যে যে মোহাম্মদ ইউনুস তিনি এসেছিলেন শিল্পের শহর, স্বপ্নের শহর প্যারিস থেকে বাংলাদেশে। সেখানে এসেছিলেন যখন যমুনা হলে তিনি ছিলেন, যেটা সাময়িক একটা আশ্রয় ছিল তার জন্য। তারপর আসল যে তার বাড়িটা, সেটা এই বাড়িটা ঢাকার গুলশান এলাকায় তার বাড়ি। যে ঢাকার গুলশান এলাকাকে বলা হয় নিউ ইয়র্কের টাইম স্কোয়ার যেরকম, সেরকম ভাবে বাংলাদেশের ঢাকারই গুলশান, সেই জায়গায় থাকেন মোহাম্মদ ইউনুস প্রাসাদোপম বাড়িতে। সেই বাড়ির একটা দিক ধরলে আরেকটা দিকটা দেখা যায় না।